আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখব এবং একটি সার্চ করব। ক্রোম ব্রাউজার ওপেন হলে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি বা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটি অ্যান্ড্রয়েড স্টুডিওর অথেন্টিক এটার মধ্যে ঢুকবো। এখানে ঢোকার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 2025 সালের লেটেস্ট যে ভার্সনটা, অর্থাৎ আপনি যখন ডাউনলোড করবেন তখন যে লেটেস্ট ভার্সনটা আসে তখন এখানে শো করে। আমরা এটি ক্লিক করব এবং সব কিছু পরে এগ্রি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেলে আমরা ইনস্টলের জন্য তৈরি করব। ওপেন ফোল্ডার করে ওখানে যে এই অ্যাপসটি আমরা ইনস্টল বা ওপেন করব। ওপেন করলে আমাদের ইনস্টলের কার্যক্রম শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলের কার্যক্রম চলতেছে। যদিও এই অ্যাপসটি অনেক বড়, কমপক্ষে প্রায় 4 GB জায়গা অ্যাপসটার সাইজ, তো সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন, একটা ভার্চুয়াল অপশন আর একটা অ্যান্ড্রয়েড অপশন। যদি আমরা এই ভার্চুয়াল অপশনটি অফ করে দিই তাহলে আমাদের 3 GB লাগবে, আর যদি ভার্চুয়াল অপশনটি দিয়ে আমরা ইনস্টল করি তাহলে আমাদের 4 GB মতন জায়গা লাগবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি দিয়েও করতে পারি, আবার দুটি দিয়েও করতে পারি। এখানে আমরা সবগুলো দেখে ইনস্টল নাও করব। ইনস্টল শুরু হয়ে যাবে। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রিপশন করবেন, লাইক এবং কমেন্ট করবেন। নেক্সট বাটন, ইনস্টল সম্পূর্ণ প্রায় শেষ, ফিনিশ। এখন অ্যাপসটি ওপেন করতে হবে। এখনও অনেক কিছু ইনস্টলের বাকি আছে, যেমন এসডিকে। অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে এসডিকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এগুলো ব্যাকআপ হিসেবে ইনস্টল হয় তো সেক্ষেত্রে আমরা এখানে সেন্ড টু এগেইন বাটনে ক্লিক করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফাইলটি ওপেন হয়েছে। এখানে আমাদের বলতেছে যে আপনি এই রিসোর্সগুলো আপগ্রেড করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি আপগ্রেড করতে চাচ্ছি, কারণ আমার অতীতে ইনস্টল ছিল, যার কারণে শুধু আপগ্রেড করলে হবে, আপনাদের ইনস্টলের করার কথা বলবে। তো আমি আপগ্রেড নাও দিলাম। এখানে একটু সময় লাগবে কারণ অনেকগুলো ফাইল ডাউনলোড হতে। আমি আগে বলছি যে এসডিকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে এসডিকে এই অ্যাপসটার ব্যাকআপ হিসেবেই রাখা হয়েছে। এটি আলাদাভাবে ইনস্টল করা লাগে না, ও অটোমেটিক ইনস্টল পারমিশন দিলেই ইনস্টল শুরু হয়ে যায়। অ্যাপসটি যেহেতু অনেক জায়গা প্রয়োজন, তার কারণে ইনস্টল হইতে অনেকটা সময় লাগে। আমি এখানে আমার ভিডিওটি দ্রুত করার জন্য ফাস্ট করে দিয়েছি। হ্যাঁ, আমার অ্যাপসগুলো ইনস্টল হয়ে গেছে। আমি এখন ফিনিশ দিব। ফিনিশ দিয়ে আমি অ্যাপসটি সম্পূর্ণরূপে ডিসপ্লে থেকে সরাই দিব, কারণ আমি নতুন করে ওপেন করতে চাচ্ছি। এখন আমার স্টার বারে যাব, যে সার্চ দেব অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, আমার প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, আমি এটি ওপেন করব। ডিসপ্লেতে আপনারা যে ফাইলগুলো দেখতেছেন এগুলো দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমার অতীতের ফাইল। এবং এখানে বিভিন্ন রকম প্লাগইন আছে। আমাদের ভবিষ্যতে বিভিন্ন প্লাগইন প্রয়োজন হতে পারে, আমরা তখন প্লাগইনগুলো ইনস্টল করব। এখন আমরা প্রজেক্টের মধ্যে ঢুকবো।
কারণ আমরা প্রজেক্ট তৈরি করবো, যার কারণে প্রজেক্টের মধ্যে আপনার নিচে যেসব প্রজেক্টগুলো দেখছেন এগুলো আমার অতীতে করা, যার কারণে এখানে শো করছে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। যখন আপনারা প্রজেক্ট তৈরি করবেন, নিউ প্রজেক্টে গেলে তখন দেখতে পারবেন এই প্রজেক্টগুলো আসতেছে। আমি নিউ প্রজেক্টে নিয়ে নিলাম। এখানে বিভিন্ন রকম ডিভাইস নিয়ে আমরা কাজ করতে পারি, যেমন ফোন বা ট্যাবলেট, তারপরে টেলিভিশন, বিভিন্ন এগুলো। এখানে প্রথমে যে নো অ্যাক্টিভিটি দেখলেন, এটা নিজেরা তৈরি করতে হয়, তো আমরা এমটি অ্যাক্টিভিটি দিব। তো এখানে যে মাই অ্যাপ্লিকেশনটি আছে, আমরা এখানে আমাদের প্রজেক্টের নাম দিব। প্রজেক্টের নাম আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন, কারণ খোঁজার সুবিধার্থে। আর দ্বিতীয় যে লাইনটা দেখছেন, এই লাইনটি হলো আপনি যখন এই অ্যাপসটি ওপেন করার পরে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ছাড়বেন, তখন আপনার এটি প্রয়োজন হবে, কারণ এক একজনের ইউনিক নাম লাগে। যদি কারোর সাথে কারো নাম মিল হয়, তো সেক্ষেত্রে এগুলো গ্রহণযোগ্য করবে না। এখন আমরা আমাদের ফোনটি সিলেক্ট করে নিলাম। এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখানে কিছু ফাইল আছে যেগুলো ওপেন হওয়ার সাথে সাথে ইনস্টল হইতে শুরু করবে। এই ইনস্টলগুলো হইতে একটু সময় লাগে, কারণ এখানে নেট কানেকশনের অনেকটা প্রয়োজন হয়, আর নেট কানেকশন ছাড়া এগুলো ইনস্টল হবে না। আপনার পর্যাপ্ত পরিমাণ হার্ড নেট কানেকশন লাগবে, তো সেগুলো আপনারা খেয়াল রাখবেন, না হলে অনেকটা সময় লাগবে। এবং ল্যাপটপের উপরও অনেকটা প্রভাব পড়ে, কারণ ল্যাপটপের পারফরমেন্সের উপর ইনস্টল হইতে সময় কম বেশি বা লাগে। যদিও আমার ল্যাপটপটি একটু স্লো, যার কারণে আমি ইনস্টল হইতে অনেকটা সময় লাগছে। তো এখান থেকে আমরা দুইটা রাস্তা অবলম্বন করতে পারি যে অ্যাপ্লিকেশনটি রান করব সেটি দেখার জন্য। একটি হচ্ছিল আমাদের নিজস্ব যে ফোনে আছে সেই ফোনে দিতে পারি, যদিও আমরা এই ভিডিওতে ফোনের কানেক্টেড করার সিস্টেমটা শিখব না। আমরা আমাদের যে অ্যাপটি আছে অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে আমরা ফোন তৈরি করে নিব। তো সেক্ষেত্রে এগুলো কমপ্লিট হইলে আমার ওই যে উপরে যে প্রজেক্ট লেখাটি আছে না, এই প্রজেক্ট লেখাটি অ্যান্ড্রয়েড হয়ে যাবে। তো এখন আমরা ফোন নেওয়ার জন্য ফোনের মধ্যে ঢুকলাম, প্লাস বাটনে যাব। প্লাস বাটনে যে ক্রিয়েট, এগুলো আমি দেখছি যে আমার অতীতে যে ফোনটি তৈরি করা ছিল সেটি আছে কি না। তো আমরা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস দিব। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোনো ফোন তৈরি করে নিতে পারেন। তো আমার যেহেতু ডিসপ্লে ছোট, সেহেতু আমি স্মল যে ফোনটি আছে সেটি কানেক্টেড করব। কানেক্টেড বলতে এখানে আমি ওপেন করে নিব। এখানে আপনি বিভিন্ন মানে যেরকম অ্যাপস তৈরি করবেন সেগুলোই এখানে পাবেন। আপনি যদি টিভি অ্যাপস তৈরি করেন টিভি নেবেন, ডেস্কটপ অ্যাপস তৈরি করলে ডেস্কটপ নেবেন। তো আমি যেহেতু ফোন নিব, ফোনটি নিব। তো এখানে আমার কি কি ব্যাকআপ এসে থাকবে, গুগল প্লে স্টোর এবং এপিআই থাকবে, এগুলো আমি দেখে নিচ্ছি। এখন আমি এটি ফিনিশ দেব। এখানে আমার একটি ফোনের ফাইল তৈরি হবে, তো এটিও ইনস্টল হতে হবে, একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আপনাকে পুরো ভিডিওটি দেখাতে পারলাম না। আপনি এই পর্যন্ত গেলে আপনার ভিডিওটি কমপ্লিট হবে।